এই মুহূর্তে ফেনীর ছাগলনাইয়া উপজেলায় আছেন সহকর্মী মনির হোসেন, সরাসরি যাচ্ছি তার কাছে। ফেনীতে গত রাত সন্ধ্যার পর থেকে বৃষ্টি না হওয়ায় কিছুটা স্বস্তিতে বন্যা পরিস্থিতি ফেনীর। তবে উজানের যেই ঢল, সেই ঢলের পানি কিন্তু এখনও প্রবাহমান রয়েছে এবং আমরা এই মুহূর্তে আছি ছাগলনাইয়ার বাঁশপাড়া এলাকায় এবং এখান থেকেই আসলে এখনও যেটি দেখা যাচ্ছে যে এখানেই পানিবন্দী অনেকেই আছেন এবং এই ঢল কিন্তু এখনও যে ফেনী সদর, সেই সদরের দিকেই কিন্তু ঢুকছে এবং যেই সদরের দিকে আমরা যেটি আসলে এখন পর্যন্ত খবর পেয়েছি, সদরের বিভিন্ন এলাকা নতুন করে প্লাবিত হচ্ছে এই যে উজানের ঢল, সেই উজানের ঢলেই। এবং আমরা সকাল থেকেই পরশুরাম, ছাগলনাইয়ার যে অন্যান্য ইউনিয়নগুলো আছে সেগুলো ঘুরেছি। পরশুরামের যে জায়গাগুলোতে গতকালও অনেক বেশি পানি ছিল এবং সেই পানিগুলো নেমেছে, কিন্তু যে ক্ষয়ক্ষতি, সেই ক্ষয়ক্ষতির চিহ্ন কিন্তু ফুটে উঠেছে। যেমন সড়ক বেহাল অবস্থা, সেইভাবে একই সাথে মানুষের যেই বাসস্থান সেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং জেলা প্রশাসনের অফিস থেকে যেটি জানানো হয়েছে, এখনও প্রায় 1.5 লাখের মতো মানুষ পানিবন্দী রয়েছে ফেনী জেলায় এবং নতুন নতুন করে আরও এলাকা প্লাবিত হচ্ছে। তবে এখনও যেই পরিস্থিতি, এই যেই ছাগলনাইয়ার যে সড়ক, এই সড়কেও গতকালকে পর্যন্ত কোনো রকম গাড়ি চলাচল করতে পারেনি, অর্থাৎ বেশি পানি থাকার কারণে গাড়ি চলাচল করার অবস্থা ছিল না। তবে আজকে সকাল থেকেই এই সড়কে গাড়ি চলছে এবং যেই ভিতরের যেই এলাকাগুলো আছে এবং যে ইউনিয়নগুলো আছে সেগুলো থেকে পানি নামতেও শুরু করেছে। তবে পানি নামলেও এখনও কিন্তু ভোগান্তি পুরোপুরি কমে যায়নি, যেহেতু দীর্ঘক্ষণ পানিবন্দী ছিলেন, সেই অবস্থায় তাদের রান্নার অবস্থা কিংবা বাসস্থানের অবস্থা খুবই খারাপ থাকায় অনেকেই যারা আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছিলেন তারা বাসায় ফিরতে শুরু করেছেন কেউ কেউ, কিন্তু বাসায় ফিরেও যে কিছু করবে পুরোপুরি সেই অবস্থা কিন্তু এখনও তৈরি হয়নি। এবং আমরা আসলে বিভিন্ন অন্যান্য উপজেলায়ও খোঁজ খবর নিয়েছি এবং জেলা প্রশাসন থেকেও যেটি জানানো হয়েছে, যেখানে পানিবন্দীরা রয়েছেন সেখানে ত্রাণ পৌঁছানোর চেষ্টা করা হচ্ছে এবং আশ্রয় কেন্দ্রে যেসব মানুষ আশ্রয় নিয়েছেন তাদের কাছেও বিভিন্ন ত্রাণ পৌঁছানোর চেষ্টা করছে। তো যদিও কিছু কিছু আশ্রয় কেন্দ্রে থেকে আমাদেরকে যে আশ্রিতরা আছেন তারা অভিযোগ করেছেন যে পর্যাপ্ত সহায়তা তারা পাচ্ছেন না, সেই সাথে ওষুধ পাতিও আসলে তারা পাচ্ছেন না, এমন অভিযোগও কিন্তু আমাদের কাছে অনেকেই করেছে। এবং যেটি আসলে বলছে যে ফেনীবাসী তাদের যে দাবি, সেই দাবি হচ্ছে যাতে সামনের দিনগুলোতে এই পরিস্থিতির সৃষ্টি না হয়, সেজন্য টেকসই বেড়িবাঁধের দাবি জানাচ্ছেন তারা। তো ফেনীর ছাগলনাইয়া থেকে বন্যা পরিস্থিতির এই ছিল এখনকার মতো সবশেষ। বন্যা পরিস্থিতির খবর জানছিলাম ফেনী থেকে।